অত্যন্ত মর্মান্তিক দিনের সাক্ষী আজকের এ দিবসটি, আজকের এ জুমাবারটি, আশুরার আজকের এই দিনটি হাজার বছরের ইতিহাসের সাক্ষী। আজকের এই দিনটি, এদিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। এমনকি আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য আমরা সবাই আগেভাবে আল্লাহ পাকের ঘর মসজিদে আসতে পেরেছি। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে হৃদয়ের গভীর থেকে সে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই দিনটি ইয়াউমে আশুরা তথা আশুরার আজকের এই দিনটি যেমনিভাবে ইতিহাসে একদিকে আনন্দের, একদিকে যেমনিভাবে এই দিনটি গোটা মুসলিম বিশ্বের জন্য আনন্দের এক বার্তা দেয়, সাথে সাথে এই দিনের সাথে জড়িত আছে কারবালার সেই মর্মান্তিক, সেই করুণ কাহিনী, যা নাকি সমস্ত মুসলিম উম্মাকে ব্যথিত করে, মুসলিম উম্মার হৃদয়ে ক্ষতবিক্ষত করে কারবালার সেই মর্মান্তিক ঘটনা। প্রিয় ভাইরা, আমরা গেল জুমাতে আমরা এই আশুরার একটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আমরা আলোচনা করেছিলাম, কিন্তু সেটাই সমাপ্ত নয়। ইয়াউমে আশুরাতে অর্থাৎ আশুরার দিন 10ই মুহররম যেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউনের নির্মম নির্যাতন নিপীড়ন থেকে মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলকে মুক্তি দিয়েছিলেন, এটা যেমনিভাবে আমাদের জন্য একটি আনন্দের বার্তা দেয়, ঠিক তেমনিভাবে এই দিনটিতে ইমাম হোসাইন রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কলিজার টুকরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সপরিবারে কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন। এটা আমাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করে, মুসলিম বিশ্বের তামাম মুসলমানদের হৃদয়কে ক্ষতবিক্ষত করে এই ঘটনা। প্রিয় ভাইয়েরা, তো আমরা আজকে জানবো আসলে সেই কারবালার প্রান্তরের করুণ কাহিনী। আজকের এই মুহররমের 10 তারিখে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে, তার পরিবারের সাথে ইয়াজিদ বাহিনী কি নির্মম, নিষ্ঠুর, মর্মান্তিক আচরণ করেছিলেন, কত কষ্ট দিয়েছিলেন, কত ব্যথা দিয়েছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারকে। প্রিয় ভাইরা, আমাদেরকে আসলে ইতিহাস জানতে হবে। ইতিহাস জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিহাস না জানলে আমরা মাঝখান থেকে অনেক কিছুই বুঝব না। কথা বলেন ঠিক কিনা? কারবালা কেন ঘটলো, কেন হলো? এই দিনটা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে ইয়াজিদ বাহিনীর সংঘর্ষ কেন হলো, এর মূল কারণ কি, কোথা থেকে এই সংঘর্ষ আসলো, কেন হলো, কেনই বা
ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সপরিবারে ৭২ জন সদস্য কারবালার প্রান্তরে নির্মমভাবে ইয়াজিদ বাহিনী কর্তৃক শহীদ হলো। এর প্রেক্ষাপট কি, এর ইতিহাস কি, এর কারণ কি আমাদেরকে জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু কারবালার দিনের ঘটনা, ইমাম হোসাইনের শাহাদাতের ঘটনা এতটুকুই নয়, বরং এর আগে পিছে আরও অনেক ইতিহাস জড়িত আছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ারা, আমাদেরকে সর্বপ্রথমে আসলে জানতে হবে যে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে কে? কথা বলেন, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, প্রিয়তম দৌহিত্র, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের সন্তান, কলিজার টুকরা সন্তান ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা। প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত যে করেছিলেন, এ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে হিজরি সন গণনা করা হয়। হিজরি সন গণনা কখন থেকে শুরু হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় যেই দিন হিজরত করেছিলেন, ওই হিজরতের যেই বছরটা, ওই বছরটাকেই হিজরি সনের প্রথম বছর হিসাবে কি করা হয়? গণনা করা হয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন দীর্ঘ 10 বছর। কয় বছর? 10 বছর মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন, মদিনার প্রেসিডেন্ট ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পহেলা হিজরি থেকে 11 হিজরি পর্যন্ত মদিনার কি ছিলেন? রাষ্ট্রপ্রধান ছিলেন। মদিনার রাষ্ট্র গঠন করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সময় মদিনাকে একটি সুন্দর, বসবাসযোগ্য এবং ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। মদিনার রাষ্ট্র যে প্রতিষ্ঠা করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রাষ্ট্রটা এমন ছিল যেই রাষ্ট্রে ছিল প্রকৃত গণতন্ত্র, অর্থাৎ জনগণ তার ইচ্ছে মতো প্রতিনিধি নির্বাচন করতে পারত। জনগণ রাষ্ট্রের যিনি প্রধান আছেন তাকে বিভিন্ন ব্যাপারে কৈফিয়াত তলব করতে পারত, বিভিন্ন ভুল শুধরিয়ে দিতে পারতেন, ভুল ধরতে পারতেন। এমন একটি রাষ্ট্র কাঠামো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গঠন করেছিলেন, যেখানে জনগণের কাছে রাষ্ট্রপ্রধান জবাবদিহি করতে বাধ্য, এমন একটা রাষ্ট্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গঠন করেছিলেন। কিন্তু আমাদের দেশে বর্তমান যেই গণতন্ত্র আছে, রাষ্ট্রপ্রধানরা বা রাষ্ট্রের যারা দায়িত্বে, তারা কি জনগণের কাছে কৈফিয়ত দিতে বাধ্য? মন চাইলে দিবে, না মন চাইলে নাই। তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমার জায়গা জেলখানা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মদিনার রাষ্ট্রটা এমন ছিল, একজন সাধারণ নাগরিক মসজিদে দাঁড়িয়ে জুমার দিনে রাষ্ট্রপ্রধানের মুখে চোখে চোখে হাত রেখে তারপরে কথা বলতে পারত। এই এখতিয়ার, এই পারমিশন মদিনার রাষ্ট্র ব্যবস্থায় ছিল। একজন সাধারণ নাগরিক দাঁড়িয়ে রাষ্ট্রপ্রধানের চোখে চোখ রেখে আঙুল উঁচিয়ে কথা বলতে পারত এবং ভুল গুলিয়ে ধরিয়ে দিতে পারতেন। এতে করে রাষ্ট্রপ্রধান যিনি ছিলেন তিনি কখনোই ওই নাগরিকের প্রতি ক্ষুব্ধ হতেন না, রাগান্বিত হতেন না, বরঞ্চ রাষ্ট্রপ্রধান কি করতেন? তাকে আরো ধন্যবাদ জানাতেন। এমন একটা রাষ্ট্র ব্যবস্থা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। কিন্তু আজকে যদি সরকার প্রধানের অথবা অন্যান্য কারো জনগণ যদি কোনো ভুল ধরিয়ে দেয়, তাহলে তার জায়গা কি? অন্ধকার প্রকোষ্ঠ, জেলখানা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পহেলা হিজরি থেকে 11 হিজরি পর্যন্ত মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হলো 632 খ্রিস্টাব্দে, পহেলা 11 হিজরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে গেলেন যে এই দুষ্টামি করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে গেলেন, আমার ইন্তেকালের পরে তোমরা মাশওয়ারা ভিত্তিক, পরামর্শ ভিত্তিক, তোমরা তোমাদের মধ্যে পরামর্শ করে তোমরা একজন খলিফা নির্বাচন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গিয়েছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতিদেরকে বলে গিয়েছিলেন যে আমার পরে আমার নাতিরা হবে, অথবা আমার পরে আবু বকর হবে, আমার পরে ওমর হবে, এরকম ডাইরেক্ট নির্দেশনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই ওসিয়ত করলেন যে আমার ইন্তেকালের পরে তোমরা তোমাদের মধ্যে থেকে সর্বাধিক তাকওয়াবান ব্যক্তি, সর্বাধিক যোগ্য ব্যক্তিকে তোমরা খলিফা নির্বাচন করবে। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে সাহাবীদের পরামর্শে সবচেয়ে তাকওয়া এবং যোগ্যতাবান ব্যক্তি নির্বাচিত হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচিত করা হলো। প্রিয় ভাইয়েরা, লক্ষ্য করে শুনুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 হিজরি থেকে 13 হিজরি মোট 2 বছর খেলাফতের দায়িত্ব পালন করছেন। 11 হিজরি থেকে 13 হিজরি কয় বছর? 2 বছর মুসলিম বিশ্বের খলিফা ছিলেন, খলিফা মনোনীত ছিলেন। 2 বছর মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন আল্লাহ রাসূলের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে 13 হিজরি থেকে 23 হিজরি পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে কিন্তু এটা বলে যান নাই যে আমার পরে ডাইরেক্ট তোমরা ওমররে খলিফা নির্বাচিত করবে। তিনিও বলে গেলেন, তিনি একটা পরামর্শ সভা, একটা টিম গঠন করলেন 6 সদস্য বিশিষ্ট। বললেন আমার ইন্তেকালের পরে এই 6 জন পরামর্শক্রমে তোমাদের মধ্য থেকে সবচেয়ে যিনি যোগ্য ব্যক্তি তাকে খলিফা নির্বাচিত করবে। তো আবু বকরের ইন্তেকালের পরে সাহাবীদের কর্তৃক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বোর্ড গঠন করে গিয়েছিলেন, এদের কর্তৃক পরামর্শের ভিত্তিতে, মাশওয়ারার ভিত্তিতে খলিফা নির্বাচিত হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 থেকে 23 হিজরি পর্যন্ত মোট 10 বছর মুসলিম বিশ্বের খলিফা নির্বাচিত ছিলেন। কয় বছর? 10 বছর। এই 10 বছরে তিনি এই যে পুলিশ বাহিনী, এরপরে এই সেনাবাহিনী, এরপরে এই যে থানা নির্মাণ এখন বর্তমানে আমরা দেখি, এগুলো বিভিন্ন কিছু, এগুলো সব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় উনি এগুলো করে গিয়েছেন। এই যে পুলিশ টিম গঠন করা, সেনাবাহিনী গঠন করা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে তিনি এগুলো কি করছেন? এভাবে গঠন করে গেছেন। 10 বছর অত্যন্ত দক্ষতার সাথে, সুনামের সাথে মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইরেক্ট বলে যান না যে আমার পরে ওসমানকে খলিফা বানাবা। তিনিও বললেন যে আমার ইন্তেকালের পরে তোমরা পরামর্শ করবে, তোমাদের মধ্যে থেকে সবচেয়ে যিনি যোগ্য ব্যক্তি তাকে খেলাফতের দায়িত্ব দিবা। সবচেয়ে যিনি যোগ্য তাকে কি খেলাফতের দায়িত্ব দিবা। আর আমাদের দেশে কি এখন রাজার ছেলে রাজা, রাজার ছেলে রাজা, যিনি সরকার তার ছেলে আবার সরকার। এটা কিন্তু খেলাফতে ছিল না, ছিল তারা কিন্তু এভাবে নির্বাচন করে যান নাই। কারণ হলো এভাবে যদি নির্বাচিত করেন তাহলে অনেক সময় রাজার অনেক অযোগ্য সন্তানরাও আছে, ঠিক না? তারাও অনেক সময় কি হয়ে যাবে? রাষ্ট্রপ্রধান হয়ে যাবে। আর অযোগ্যরা রাষ্ট্রপ্রধান হলে যে কি হয় সেটা তো বোঝেনি। যাই হোক, তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 23 হিজরি থেকে 35 হিজরি পর্যন্ত 12 বছর, কত বছর?
23 হিজরি থেকে 35 হিজরি পর্যন্ত 12 বছর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত দক্ষতার সাথে মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন এবং খেলাফতের দায়িত্ব পালন করেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে তাকেও হত্যা করা হয়েছে, তিনি শহীদ হলেন। এর শাহাদাতের কারণ বলতে গেলে এক একজনার এটা দীর্ঘ আলোচনা, মানে এক একজনার শাহাদাতের এই কাহিনী এগুলো বর্ণনা করতে গেলে মনে করেন 1 ঘন্টা আলোচনা ওই টপিকের উপরেই করতে হবে, যার কারণে আমরা সংক্ষিপ্ত বলতেছি, মূল কারবালার ইতিহাসে চলে যাচ্ছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে খলিফা নির্বাচিত হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের 4র্থ খলিফা নির্বাচিত হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 35 থেকে 40 হিজরি পর্যন্ত মোট 4 বছর 9 মাস খেলাফতের দায়িত্ব পালন করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ষড়যন্ত্রকারীরা এই সময় মুসলিম বিশ্বের মধ্যে নানান রকম দ্বন্দ্ব, কহল, হানাহানি, মারামারি এগুলো লেগেই থাকতো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও কী করলেন? হত্যা করা হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন 40 হিজরিতে। কত হিজরিতে? 40 হিজরিতে। 40 হিজরিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 বছর 9 মাস খেলাফতের দায়িত্ব পালনের পরে যখন শহীদ হলেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় যে 4 বছর খেলাফতের দায়িত্ব ছিলেন, এই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে, মদিনা ছিল রাজধানী, এই রাজধানীটাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় কুফায় নিয়ে গিয়েছিলেন। কোথায়? কুফায়। রাজধানী নিয়ে গিয়েছিলেন কোথায়? কুফায়। তাহলে মদিনার যে রাজধানী সেটা না থেকে রাজধানী হয়েছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কুফাতে। কথা বলছেন? এখন যখন কুফায় রাজধানী হলো, এই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে কুফার অধিকাংশ লোকেরা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত হলেন এবং বললেন যে আমরা আপনাকে খলিফা হিসেবে আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করতে চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করলেন। এদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কি করলেন? খেলাফতের দায়িত্ব নিতে চাইলেন, তিনিও খলিফার দায়িত্ব গ্রহণ করতে চাইলেন। এদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী, এদিকে রাসূলের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। অধিকাংশ কুফার অধিবাসী এবং মদিনার অধিবাসী তাহারা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত হলেন। কিছু সংখ্যক তাহারা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ না করে তাহারা কি করলেন? মুআবিয়ার হাতে বায়াত গ্রহণ করার জন্য প্রস্তুত হলেন। কিছু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হাতে বায়াত গ্রহণ করবেন, তাকে খলিফা হিসেবে মেনে নিছেন, আর কিছু হাসান রাদিয়াল্লাহু তাআলা। যদিও অধিকাংশ ছিল হাসান রাদিয়াল্লাহু তাআলা এর অনুকূলে, তারপরেও হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখলেন যে মুসলিম বিশ্বের মুসলমানদের মাঝে বিশাল একটা দ্বন্দ্ব কহল হয়ে যাবে এবং মুসলিম বিশ্ব 2 ভাগ হয়ে যাবে। কি হয়ে যাবে? মুসলমানরা কি হয়ে যাবে? 2 ভাগ হয়ে যাবে, দ্বিখণ্ডিত হয়ে যাবে, মুসলমানদের মধ্যে ঐক্য আর থাকবে না। এই সময় হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুসলমানদের ঐক্যটাকে ধরে রাখার জন্য 6 মাস খেলাফতের দায়িত্ব পালন করার পরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতকে, অর্থাৎ তিনি রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় তার খেলাফতকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ছেড়ে দিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ছেড়ে দিলেন এবং নিজেও মুআবিয়ার হাতে বায়াত গ্রহণ করলেন। তাহলে 40 হিজরিতে এসে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস খেলাফতের দায়িত্ব পালনের পরে কার হাতে বায়াত হলেন? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। মুআবিয়া ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী। তিনি ছিলেন কাতেবে ওহী। তিনি ছিলেন কি? কাতেবে ওহী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী নাজিল হতো, ওহী আসতো, তখন যেই কয়েকজন সাহাবী ওহী লিখতেন তার মধ্যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অন্যতম সাহাবী ছিলেন, যিনি ওহী লিখতেন, তাকে কাতেবে ওহী বলা হয়। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন 41 হিজরিতে। কত হিজরিতে? কত হিজরি? 41 হিজরিতে খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। 41 হিজরি থেকে উনি ওনার দক্ষতার সাথে, বিচক্ষণতার সাথে
60 হিজরি পর্যন্ত প্রায় 19 বছর পর্যন্ত খেলাফতের দায়িত্ব পালন করলেন। কত বছর? 19 বছর পর্যন্ত খেলাফতের দায়িত্ব কে গ্রহণ করছেন মুসলিম বিশ্বের? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দীর্ঘ একটা সময়কাল 19 বছর পর্যন্ত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্বভার গ্রহণ করেছিলেন। এখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের আগে তিনি চিন্তা ভাবনা করে দেখলেন যে আমার ইন্তেকালের পরে মুসলিম বিশ্বের খলিফা হিসাবে আমার ছেলে ইয়াজিদ ছাড়া যোগ্য তিনি আর কাউকে দেখলেন না। যদিও তার ছেলে ইয়াজিদ রাষ্ট্র পরিচালনার যোগ্যতা তার মধ্যে ছিল, কিন্তু তার ভিতরে তাকওয়া ছিল না, খোদাভীরুতা ছিল না, তার ভিতরে দিনদারি কম ছিল। ওটাকে গুরুত্ব মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু না দিয়েও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তার যে দক্ষতা ছিল এটাকে গুরুত্ব দিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত করলেন যে আমার পরে তোমরা আমার ছেলে ইয়াজিদকেই তোমরা কি খলিফা হিসেবে মেনে নিবে। যদিও ইয়াজিদ পাপিষ্ট ছিলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সন্তান, সে মাঝে মাঝে মদ পান করত, সে মাঝে মাঝে নামাজ ছেড়ে দিত, এ ধরনের অসংখ্য বর্ণনা, সহিহ বর্ণনা আছে। ইয়াজিদ কি তার আমলে ত্রুটি ছিল, তিনি মদ্যপায়ী ছিলেন, তিনি নামাজ ছেড়ে দিতেন, নামাজ কাজা করতেন। এখন যেহেতু ইয়াজিদ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি প্রিয়তম দৌহিত্র হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন যে তার আমলে সমস্যা আছে, তার আমলে সমস্যা আছে, তার ইমানে সমস্যা আছে, সে মদপান করে, সে মাঝে মাঝে নামাজ ছেড়ে দেয়। এখন এই ব্যক্তিকে কি খলিফা হিসেবে মেনে নিতে রাসূলের যাহারা প্রকৃত সাহাবী ছিলেন, রাসূলের ওয়ারিস, রাসূলের প্রিয়তম দৌহিত্র হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খলিফা হিসেবে মেনে নিতে পারে? যার আমলে সমস্যা, যিনি মদ্যপায়ী। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই, তিনি কি করলেন? এটা দ্বিমত গ্রহণ করলেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন 60 হিজরিতে। কত হিজরিতে? 60 হিজরিতে। এই 60 হিজরিতে এসে ইমাম হোসাইন এবং মুআবিয়ার যে দ্বন্দ্ব সেটা শুরু হলো, মূল দ্বন্দ্ব। এই যে কারবালার যে ঘটনা ঘটতেছে এখান থেকেই কিন্তু শুরু। তো 60 হিজরিতে এসে আমিরে মুআবিয়ার ছেলে ইয়াজিদ এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কি মূল দ্বন্দ্বটা শুরু হয় কি নিয়ে? এদিকে ইয়াজিদ সে খেলাফতের দায়িত্ব গ্রহণ করতে চায়, বাবা তাকে ওসিয়াত করে গেছেন এই জন্য, এবং দীর্ঘ 19 বছর যে শাসন ক্ষমতা চালাইছে তার তো কিছু অনুসারী ভক্তবিন্দু আছে না নাই? আছে না নাই? আছে না? আছে। এখন তারা চাইলেন যে তার সন্তানই কি হবে? ইয়াজিদি রাষ্ট্রপ্রধান হবে, আমরা তার হাতে বায়াত গ্রহণ। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের যারা লোক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের লোক আছে এবং তাকওয়াবান ভীরু যেই সাহাবীরা রয়েছেন, তারা কি চিন্তা করলেন? তারা চিন্তা করলেন যে আমরা ইয়াজিদের মতো একজন পাপিষ্ট ব্যক্তি, যিনি নামাজ ছেড়ে দেয়, যিনি মদ পান করে, তার হাতে আমরা বায়াত গ্রহণ করব না। এবং যেহেতু হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজধানী মদিনা থেকে কুফায় হস্তান্তর করেছিলেন, তাহলে কুফা হচ্ছে এখন প্রধান রাজধানী না? এখন এই সময়ে কুফার অধিকাংশ লোক হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি পাঠালেন যে আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব, আমরা ইয়াজিদকে খলিফা হিসাবে মেনে নিতে পারি না, আমরা আপনাকে রাসূলের ওয়ারিস, রাসূলের নাতি বেঁচে থাকতে আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না। এ মর্মে কুফা থেকে 12,000 চিঠি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মদিনায় আসলেন। কত হাজার? কত হাজার চিঠি? 12,000 চিঠি আসলো। কেন এই 12,000 চিঠি আসছে? এই জন্য যে তাহারা সবাই কুফায় হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সপরিবারে দাওয়াত দিতেছেন কুফায় যাওয়ার জন্য, তার হাতে কুফাবাসী বায়াত গ্রহণ করবেন।
চিঠি আসছে কত হাজার? 12,000 চিঠি আসছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিগুলো পেলেন, একের পরে এক চিঠি আসতেছে, একের পরে এক চিঠি আসতেছে, চিঠিগুলো পাইতেছেন। সব চিঠিতে একই লেখা যে না, কুফাবাসী তার হাতে বায়াত গ্রহণ করবে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তখন ছিলেন কোথায়? মদিনায়। মদিনা থেকে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম ইবনে আকিল, তার চাচাতো ভাই, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আপন চাচাতো ভাই, তাকে পাঠালেন কুফার উদ্দেশ্যে। তুমি কুফায় যাও, তুমি যে দেখো যে কি অবস্থা কুফার লোকেদের, তারা কি আমার হাতেই বায়াত গ্রহণ করতে চায় না ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে চায়? মুসলিম ইবনে আকিল চলে গেলেন মদিনা থেকে কুফার উদ্দেশ্যে। কুফায় যখন মুসলিম ইবনে আকিল চলে গেলেন, তখন কুফার অবস্থা, কুফার মানুষের অবস্থা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুকূলে ছিল। কি ছিল? অনুকূলে ছিল। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করবে এরকম অনুকূলে ছিল। কুফার মানুষের অবস্থা দেখে মুসলিম ইবনে আকিল হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই দেখলেন যে না, কুফাবাসী ইমাম হোসাইনের হাতে বায়াত গ্রহণ করতে রাজি। মুসলিম ইবনে আকিল একটি চিঠি লিখলেন, যোগ্য ইমাম আপনি কি করেন, আপনি আপনার সপরিবারে কুফার উদ্দেশ্যে রওনা দেন, কুফার লোকেরা আপনার হাতে বায়াত গ্রহণ করতে রাজি। উনি অনুকূলেই দেখলেন, চিঠিও পাঠায় দিলেন। তো উনি চিঠি কি করলেন, মুসলিম ইবনে আকিল চিঠি লিখে পাঠায় দিলেন এদিকে। এদিকে চিঠি চলে আসলো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। চিঠি পাইলেন, ইমাম হোসাইন তার পরিবারের 72 জন সদস্য নিয়ে মদিনার এই কুফার উদ্দেশ্যে রওনা করলেন। এদিকে কুফার অবস্থা পরিবর্তন হয়ে গেল। কুফার অবস্থা পরিবর্তন হয়ে গেল। কুফার গভর্নর ছিলেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ দেখলেন যে কুফার অনেক লোকেরা তাহারা ইমাম হুসাইনের হাতে বায়াত গ্রহণ করার জন্য তৈরি। এই সময় ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যাদেরকেই দেখলেন ইমাম হুসাইনের হাতে বায়াত গ্রহণ করার জন্য প্রস্তুত, তাদেরকেই কঠোরভাবে শায়েস্তা করতে শুরু করলেন, এমনকি হত্যা পর্যন্ত করতে শুরু করলেন। তোমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবে, না হলে তোমাদেরকে হত্যা করা হবে। প্রচুর চাপ সৃষ্টি করা হলো। যখন প্রচুর চাপ সৃষ্টি করা হলো, অবস্থাটা এমন করে ফেললেন কয়েকদিনের মধ্যে যে এখন মৃত্যুর ভয়ে, জানের ভয়ে যারা ইমাম হোসাইনের হাতে বায়াত গ্রহণ করার জন্য তৈরি ছিল, তারাও এখন ইয়াজিদের পক্ষে চলে গেছে, মাত্র কয়েকদিনের ব্যবধানে। ওই যে আয়নাগরের ভয়, কথা বুঝেন নাই? এই ভয়ে তাহারা কি করলো, তাহারা এইবার ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করার জন্য তৈরি হয়ে গেছে। এখন অবস্থাটা কি হয়ে গেল, কুফর অবস্থা কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। এদিকে যে ইমাম হোসাইনের চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল আসছে দূত হিসেবে, প্রতিনিধি হিসেবে, মুসলিম ইবনে আকিল যে ইমাম হোসাইনের প্রতিনিধি হিসেবে আসছেন, এইটা কিন্তু অলরেডি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, কুফার যিনি গভর্নর, তার কাছে খবর চলে গেছে। কুফার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে খবর চলে গেছে যে মদিনা থেকে ইমাম হোসাইনের দূত আসছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কি করলেন, সেনাবাহিনী পাঠিয়ে মুসলিম ইবনে আকিলকে গ্রেপ্তার করলেন। মুসলিম ইবনে আকিলকে, কথা বলেন, বোঝেন নাই? ইমাম হোসাইনের দূত, চাচাতো ভাই, তিনি প্রতিনিধি হিসেবে আসছেন কুফাতে জানার জন্য কি অবস্থা। যখন আসলেন, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে দূত যাকে পাঠাইলেন, তাকে সেনাবাহিনী পাঠিয়ে গ্রেপ্তার করে মুসলিম ইবনে আকিলকে হত্যা করে ফেললেন। কি করলেন? মুসলিম ইবনে আকিলকে কি করলেন? বক্সে, আচ্ছা আচ্ছা, মুসলিম ইবনে আকিলকে হত্যা করে ফেললেন। কি করলেন? হত্যা করলেন। তা মুসলিম ইবনে আকিলকে যে এদিকে হত্যা করছেন, আর এই খবর তো আর কি ইমাম হোসাইন জানে না, জানে না। ইমাম হোসাইনের কাছে মুসলিম ইবনে আকিল কুফাতে পৌঁছানোর পরে যেই চিঠিটা পাঠাইছিলেন যে আপনি রওনা করেন, সেই চিঠি ইমাম হোসাইন পাইছে কিনা? পাইছে না? পাইছে। পাওয়ার পরেই তো রওনা হয়েছে, ঠিক কিনা? তো ইমাম হোসাইন তার পরিবারের 72 জন সদস্য নিয়ে রওনা হয়েছে। এই দিকে
মুসলিম ইবনে এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কর্তৃক কুফার জনগণের উপরে যে নির্যাতন এবং নিপীড়ন চালালো কেন? তোমরা কেন ইমাম হোসাইনের হাতে বায়াত হবা? এই জন্য যে নির্মম নির্যাতন শুরু করলো, অবস্থা গেল পরিবর্তন হইয়া এখন ইমাম হোসাইনের পক্ষে আর তেমন কোনো লোক নাই। কথা বুঝে আসছে? ইতিহাস বোঝেন, আজকের দিনের যেই মর্মান্তিক যেই ঘটনা, এটার ইতিহাসটা বোঝেন। এখন আর ইমাম হোসাইনের পক্ষে কোনো লোক নাই। তো ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করে মদিনা থেকে মক্কায় আসছেন। মদিনা থেকে কোথায়? মক্কায়। মক্কা থেকে কুফার উদ্দেশ্যে। কুফা কোন জায়গা? কুফা হচ্ছে ইরাকের একটি শহরের নাম। বর্তমান যে ইরাকের একটি গুরুত্বপূর্ণ শহরের নাম হচ্ছে কি? কুফা। তো কুফার উদ্দেশ্যে রওনা করলেন ইমাম হোসাইন। ইমাম হোসাইন তার পরিবারের ৭২ জন সদস্য নিয়ে রওনা করছেন। তো যখন রওনা করলেন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করে যখন কুফার দিকে চলে আসলেন, কুফার দিকে যখন চলে আসলেন, কুফার যেই কারবালা নামক প্রান্তর আছে, কারবালা নামক যেই জায়গাটা, সেখানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের ৭২ জন সদস্য নিয়ে ২রা মহররমের ২ তারিখ সেখানে পৌঁছাইছেন। কয় তারিখ? এই যে মহররম মাস, আজকে কয় তারিখ? ১০ তারিখ। এই ১০ তারিখে তো ইমাম হোসাইনের শাহাদাত হয়েছে। ঠিক ২ তারিখে ইমাম হোসাইন তার পরিবারের ৭২ জন সদস্য, এর মধ্যে নারী শিশু অনেকেই ছিল, তাদেরকে নিয়ে কারবালার প্রান্তরে পৌঁছাইছে। যখন কারবালার প্রান্তরে ২ তারিখে পৌঁছালেন, তখন এই যে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে ইয়াজিদের একজন গভর্নর কাকে বলা হয়? এক একটা প্রদেশের যিনি রাষ্ট্রপ্রধান তাকে গভর্নর বলা হয়। ওই সময় যেমন ভারতের যে প্রদেশগুলার যারা রাষ্ট্রপ্রধান তাদেরকে কি বলা হয়? কি বলা হয়? মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি। এখন আর একজন, ওই যে শুভেন্দ্র বাবু, যিনি মুসলমান রাখবেনই না, শুনছেন না? এরকম হুঙ্কার দেয় মাঝে মাঝে। কিন্তু মুসলমানদেরকে পৃথিবী থেকে নিচ্ছিন্ন করা কোনো কাফের বেঈমান বেদিনের পক্ষে সম্ভব না। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? তো যাই হোক, তো এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ছিলেন ইয়াজিদের একজন গভর্নর, কুফা প্রদেশের একজন গভর্নর ছিলেন। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তার সৈন্য দিয়া পুরো কারবালার প্রান্তরটাকে ঘিরে ফেলেছেন। কি করছেন? ঘিরে ফেলছেন। ঘিরে ফেলে এরপরে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তার সেনাবাহিনী কর্তৃক তাকে প্রস্তাব দিলেন, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3টা প্রস্তাব দিলেন। 1 নাম্বার হলো, তুমি যেখান থেকে এসেছো চলে যাও, তুমি যেখান থেকে এসেছো চলে যাও, ফিরে যাও। না হলে তুমি কি করো? আমাদের সাথে যুদ্ধ করো। না হলে কি? আমাদের সাথে যুদ্ধ করো। না হলে তুমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করো। 2 তারিখ পৌঁছানোর পরেই ইয়াজিদের বাহিনী কর্তৃক যখন ঘিরে ফেলেছে, ঘিরে ফেলার পরেই কি প্রস্তাব দিল? 3টা। এক তো তুমি চলে যাও, কাকে বলল? ইমাম হোসাইনকে। না হলে তুমি কি করো? আমাদের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হও। না হলে ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নাও, তুমি তার হাতে বায়াত গ্রহণ করো। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন যে ইয়াজিদ বাতেল, তিনি বাতেলের সাথে কি করবেন না? বাতেলের হাতে বায়াত গ্রহণ করবেন না। ইয়াজিদ যেহেতু তার আমলে সমস্যা ছিল, তার হাতে বায়াত গ্রহণ করতে রাজি না। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? উনি বললেন যে আমি তোমাদের সাথে যুদ্ধ করব। আমি কি করব? যুদ্ধ করব। ইমাম হোসাইন ওখানে পৌঁছানোর পরে দেখলেন ওই যে 12,000 চিঠি ইতিপূর্বে গেছে ইমাম হোসাইনের কাছে, এই 12,000 চিঠি দেওয়ার একজন লোকও তার কাছে আর আসে না। অবস্থা কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। কেউ আর সামনে আসতেছে না। কেন আসতেছে না? গভর্নরের ভয়ে হত্যা করে ফেলবে সবাইকে। যে ইমাম হোসাইনের পক্ষে কথা বলবে তাকেই হত্যা করবে, এই জন্য কেউ আর কি সামনে আসে না। এখন ইমাম হোসাইন এবং তার পরিবার একা হয়ে গেলেন না? একা হয়ে গেলেন কি না? একা হয়ে গেলেন।
এবার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরেও উনি সাহস নিয়ে কি করলেন, তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিলেন। এমনকি 7ই মুহররম ওরা কি করলো, যেই 7ই মুহররম পর্যন্ত কেটে গেল, 2 মুহররম আসছে, 7 মুহররম চলে আসছে, এই দীর্ঘ সময়, এই 5 দিন সময়ে তারা পারল না ইয়াজিদের অনুকূলে হোসাইনকে বায়াত করাইবে এই শর্ত নিতে। তারা রাজি করাতে পারল না ইমাম হোসাইনকে যে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবে, রাজি হয়নি। তখন কি করলো ওরা, বাধ্য হয়ে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এবং তার সেনাবাহিনী তারা কি করলো, ফোরাত নদীর পানিকে অবরুদ্ধ করলো, পানি আটকায় দিল। কেন পানি আটকায় দিল? যে ওই পানি গ্রহণ করবে, পানি খাইবে, যাতে আহলে বাইতের সদস্যরা, ইমাম হুসাইনের পরিবারের লোকেরা ফোরাত নদীর পানি থেকে পানি পান করতে না পারে, এই জন্য পানি কি করছে, বন্ধ করে দিয়েছে। তো পানি বন্ধ করে দেওয়ার পরে 3 দিন অতিবাহিত হয়ে গেল। 3 দিন পর্যন্ত পরিবারের কেউ কোনো পানি পান করতে পারতেছে না। 10ই মুহররমের আগের রাত, অর্থাৎ 9 মুহররম বৃহস্পতিবার, এরকম রাতে, ঠিক এরকম 12 বৃহস্পতিবার আর পরের দিন শুক্রবার, তো এইরকম রাতে কি করলেন, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের থেকে ফয়সালা হলো, আলোচনা হলো যে তাদের মধ্যে কি হবে, যুদ্ধ হবে। যুদ্ধের আলোচনা হলো, পরের দিন সকালে যুদ্ধ হবে, এই আলোচনা হলো 2 বাহিনীর মধ্যে। এদিকে ইয়াজিদের বাহিনী, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যরা, এদিকে ইমাম হোসাইনের বাহিনী। ইমাম হোসাইনের ফ্যামিলিতে সদস্য ছিল 72 জন, এই 72 জনের সৈন্য। আর ওদিকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, ইয়াজিদের যেই গভর্নর, তার পক্ষে সৈন্য ছিল 4000। কয় হাজার? কোথায় 4000 আর কোথায় 72 জন? তো তারপরেও ইমাম হোসাইন তাদের সাথে বললেন যে বাতিলের সাথে মোকাবেলা করে, আমি বাতিলের সাথে আপোষ করে বাঁচতে চাই না, বরঞ্চ সম্মানের মৃত্যু গ্রহণ করতে চাই, আমি জিহাদ করতে প্রস্তুত। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে একটা রাত সময় নিলেন যে আজকে রাতে আমি তোমাদের সাথে যুদ্ধ করব না, এই রাতটা আমি আমার মালিকের সাথে কথা বলবো। সুবহানাল্লাহ বলে। কার সাথে? আমি আমার মালিকের সাথে, আমি আমার আল্লাহর সাথে কথা বলতে চাই, এই রাতটা আমি তোমাদের সাথে যুদ্ধ করতে চাই না, পরের দিন 10ই মুহররম সকালে তোমাদের সাথে যুদ্ধ হবে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 9ই মুহররম রাতে তার পরিবার পরিজনকে নিয়ে দীর্ঘ কান্নাকাটি করলেন, ইবাদত করলেন, আল্লাহ তাআলার কাছে ফয়সালা চাইলেন, আল্লাহকে বললেন, ও আল্লাহ তাআলা, আপনার পক্ষ থেকে যেটা ফয়সালা হয় সেটাই আমি মেনে নিতে প্রস্তুত, তবে আমরা সম্মানের মৃত্যু চাই, আমরা বেইজ্জতি চাই না, সম্মানের মৃত্যু চাই, আল্লাহ আপনার পক্ষ থেকে যেটা নির্ধারিত সেটাই আমরা চাই। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা রাত্রে কান্নাকাটি করলেন, আল্লাহ তাআলার সাথে দোয়া করলেন, পরিবারের সবাই কান্নাকাটি করলেন। পরের দিন সকাল যখন শুরু হলো, সকালবেলায় যুদ্ধের ধামামা বেজে গেল। এদিকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যবাহিনী আগায় আসলো। ইমাম হোসাইনের পক্ষ থেকে তার যেই যুবক যেই বাহিনী ছিল, ইমাম হোসাইনের চাচাতো ভাই এবং তার সন্তানেরা, বিশেষ করে আলী আকবর নামে একজন সন্তান ছিল ইমাম হোসাইনের, বড় ছেলের নাম ছিল আলী আকবর,